সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা সম্পর্কে। পেজ নং 17 পৃষ্ঠা 1.3 রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক এবং আরেকজন বালিকা, দুইজন একে অপরের সাথে কথা বলছে। এ সম্পর্কে আমরা জানব, শব্দের অর্থ বাংলা অনুবাদ সহ একসাথে জানব। চলো এবার শুরু করি। ফাতিহা ছাত্রীর নাম, স্টুডেন্ট শিক্ষার্থী, ক্লাস শ্রেণী গভর্নমেন্ট প্রাইমারি প্রাথমিক স্কুল বিদ্যালয়, কিশোরগঞ্জ জেলার নাম। ক্লাস শ্রেণী 5 হচ্ছে পঞ্চম। গভর্নমেন্ট সরকারি প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়, ডিস্ট্রিক্ট জেলা। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিহা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। তমলতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ, তমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, অর্থাৎ ফাতিমা কিশোরগঞ্জের তমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। পরবর্তী বাক্যের শব্দের অর্থ, ওয়ান ডে একদিন, আক্স জিজ্ঞেস করল, গ্র্যান্ডফাদার দাদা, নেমিং নামকরণ, হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা। ওয়ান ডে একদিন সে জিজ্ঞেস করল হার গ্র্যান্ডফাদার তার দাদাকে অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তার নিজ জেলার নামকরণ সম্পর্কে। একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে তার দাদার কাছে জিজ্ঞেস করল বা জানতে চাইল। এবার পরবর্তী বাক্যের আরও কয়েকটি শব্দের অর্থ, হ্যালো, হ্যালো তো হচ্ছে হ্যালো বা ওহে বা এই যে। গ্র্যান্ডফা দাদু, ফ্রি অর্থ হচ্ছে অবসর, টক অর্থ কথা বলা, নাও এখন। ফাতিহা বলল, হ্যালো গ্র্যান্ডফা, এই যে দাদা, আর ইউ ফ্রি টু টক নাও, আপনি কি এখন কথা বলার জন্য অবসর আছেন বা ফ্রি আছেন? গ্র্যান্ডফাদার দাদা বলল, ইয়েস হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, হ্যাঁ তুমি এখন আমার সঙ্গে কথা বলতে পারো। ইয়েস তো হচ্ছে হ্যাঁ, টক তো হচ্ছে কথা বলা, মি আমাকে বা হ্যাঁ, নাও এখন। ইয়েস হ্যাঁ, ইউ ক্যান তুমি পারো, টক টু কথা বলতে, মি নাও এখন আমার সাথে তুমি কথা বলতে পারো। ক্যান কুড, ক্যান থেকে কুড, কুড অর্থ হচ্ছে পারা, ইউ হচ্ছে তুমি বা আপনি, টেল অর্থ হচ্ছে বলা, মি আমাকে বা আমার, হাউ কীভাবে, আওয়ার আমাদের, ডিস্ট্রিক্ট জেলা, নেম অর্থ হচ্ছে নামকরণ, নেমটা হচ্ছে নামকরণ কিশোরগঞ্জ। কুড ইউ টেল মি আপনি কি আমাকে বলতে পারবেন, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের জেলার, ওয়াজ নেম নামকরণ করা হয়েছিল কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কীভাবে রাখা হয়েছিল আপনি কি আমাকে বলতে পারবেন বা বলতে পারেন? ফাতিহার প্রশ্নের জবাবে দাদা বলল, গ্র্যান্ডফাদার অর্থ হচ্ছে দাদা। ওয়েল ভালো, ইন্টারেস্টিং আকর্ষণীয়, স্টোরি গল্প। ওয়েল ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটি একটি আকর্ষণীয় গল্প। ও আচ্ছা, এটা একটি আকর্ষণীয় গল্প। প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। প্লিজ অর্থ হচ্ছে অনুগ্রহ করে, টেল অর্থ হচ্ছে বলুন বা বলা, ওয়ান্ট অর্থ হচ্ছে চাই, নো অর্থ জানতে। প্লিজ টেল মি গ্র্যান্ডপা, অনুগ্রহ করে দাদা, দাদা বলুন বা বলুন দাদা। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার দাদা বলল, ইন দ্য 6th century অর্থাৎ ষষ্ঠ শতাব্দীতে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড একজন জমিদার ছিলেন, নোন এস পরিচিত, এস বজ্রকিশোর প্রমাণিক ওর নন্দকিশোর প্রমাণিক। বজ্রকিশোর প্রমাণিক অথবা নন্দকিশোর প্রমাণিক নামে একজন জমিদার ছিলেন। 6th century ষষ্ঠ শতাব্দী, ল্যান্ডলর্ড জমিদার, এসনুন নামে পরিচিত, অর্থাৎ জমিদারের নাম ছিল বজ্রকিশোর প্রমাণিক অথবা নন্দ কিশোর প্রমাণিক। এস্টাবলিশড অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। গঞ্জ তো গঞ্জ বা ব্যবসা কেন্দ্র। ব্যাংক অফ রিভার নদীর তীর। সে গঞ্জ
প্রতিষ্ঠা করেছিলেন বিজনেস সেন্টার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। মোস্ট অফ পিপল, মোস্ট অর্থ হচ্ছে অধিকাংশ, পিপল অর্থ হচ্ছে মানুষ বা জনগণ বা লোকজন, বিলিভ বিশ্বাস করে, কামত্ব আশা, প্রমত্ত থেকে বা হতে, ওয়ার্ড শব্দ, মোস্ট অফ দ্য পিপল বিলিভ অধিকাংশ লোক বিশ্বাস করে, ড্যাট যে দ্য নেম নামটি, কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। নামটি কিশোর ও গঞ্জ দুটি শব্দ থেকে এসেছে, অর্থাৎ অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে নামটি কিশোর এবং গঞ্জ নাম শব্দ দুটি থেকে এসেছে। ফর ফাতিহা যে বাক্যটি বলল তার সে বাক্যের শব্দের অর্থ রিয়েলি সত্যি, ইন্টারেস্টিং আকর্ষণীয়, থ্যাঙ্কস ধন্যবাদ, শেয়ারিং শেয়ার করা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং এটা সত্যি খুব আকর্ষণীয়, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি গল্পটি শোনানোর জন্য ধন্যবাদ। পরবর্তী বাক্যে গ্র্যান্ডফাদার দাদা যা বলো সে বাক্যটির শব্দের অর্থ ওয়েলকাম স্বাগতম, সাম কিছু, বুকস বই, অ্যাবাউট সম্পর্কে, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম, দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে। পরবর্তী বাক্য দিস এগুলো, হেল্প সাহায্য করা, নো মোর আরও জানতে, হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। দিস উইল হেল্প ইউ এগুলো তোমাকে সাহায্য করবে, নো মোর অ্যাবাউট সম্পর্কে জানতে, মোর অধিক জানতে, ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার জেলা সম্পর্কে এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। ও শিওর, শিওর অর্থ হচ্ছে অবশ্যই, আই উইল সার্টেনলি, সার্টেনলি হচ্ছে নিশ্চয়, পর রিড অর্থ হচ্ছে পড়া, ট্রাই চেষ্টা করা, ও শিওর নিশ্চয়, আই উইল সার্টেনলি রিড দেম আমি নিশ্চয় বইগুলো পড়ব, অ্যান্ড এবং ট্রাই টু নো মোর আরও জানার চেষ্টা করব। ও শিওর আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর ও অবশ্যই আমি নিশ্চয়ই বইগুলো পড়ব এবং আরও জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি অধ্যায়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।